আমরা বারাসাতবাসীরা কালী পুজোর সময় মনে হয় দিনটাই শুরু করি সন্ধ্যাবেলা থেকে। সবার বাড়ি আজকে মোমবাতির আলোতে আলোকিত হবে। কালী পুজো উপলক্ষে বাড়িগুলো সুন্দর করে সেজে উঠবে। যতই লাইটস লাগানো হোক, কিন্তু মোমবাতির আলোতে কিন্তু বাড়িগুলো যেন ঝলমল করে। এবছর রেনা আর কোকো প্রচুর হেল্প করলো আমাদের মোমবাতি লাগানোর জন্য। এই হচ্ছে আমার সেই বাড়ি, যেই বাড়িতে আমি বিয়ের আগের জীবনটা কাটিয়েছি। যতই নিজের বাড়ি হোক না কেন, এই বাড়ির প্রতি টান কিন্তু আমার এক ফোঁটাও কমেনি। প্ল্যান ছিল যে আজকে মাকে নিয়ে ঘুরতে বেরোবো, তাই রেনা, কোকো, আমি, মা আর আমার দিদি সবাই মিলে বেরিয়ে পড়লাম। রাস্তাঘাটে পুলিশের ছয়লাভ পুরো। চলে এলাম আমরা হেলাবরতলার মেলাতে। আর ওই যে আগের দিনের ব্লগে বললাম, মেলাতে এসে এই খেলাগুলো না খেললে মনে হয় মেলা বেলা মনেই হয় না। রেনা আর কোকো প্রচুর ডেডিকেশন দিয়ে বলগুলো মারলো, আর দুজনে মিলে পেলো একটা ঝুড়ি আর একটা মগ। মেলাটা খুবই ছোট্ট একটা মাঠের মধ্যে হচ্ছে। এই মাঠেই আমাদের রথের মেলাও হয়। ছোট্টবেলা থেকে মেলা বলতে এই মেলাতেই আমরা আসতাম। কোকো যখন বন্দুক নিয়ে খেলছিল, আমার হঠাৎ নজরে পড়লো রেনা হঠাৎ দায়িত্ব নিয়ে নিয়েছে এই মাঠের ঘাস পরিষ্কার করার। যতই বারণ করি ততই ও ছেড়ে। তারপর হাল ছেড়ে দিয়ে নিয়ে গেলাম ওকে নাগরদোলাগুলো চড়াবো বলে। দিদি এখানে কোকোকে নিয়ে চলছিল ব্রেক ডান্স, আর রেনা চড়ছে এই ওর সেম গাড়িটা। গাড়ি চড়ার পর খুব আবদার করলো যে ওর সাথে যেন আমি ড্রাগন চড়ি। নিজেকে কোনো মতেই আর আটকাতে পারলাম না। খুব লজ্জা লাগছিল, কিন্তু এটুকুই নিজেকে বোঝালাম যে এই নাগরদোলাগুলো চড়ার কোনো বয়স হয় না। সবকিছু ভুলে উঠে পড়লাম ওদের সাথে এই ড্রাগনটাতে। চড়া হয়ে যাওয়ার পর আমরা আবার খেলাম সেই ভাইরাল আইসক্রিমটা, যেটা ছাড়া নাকি কালী পুজো ইনকমপ্লিট। রেনার ফার্স্ট টাইম এই আইসক্রিমটা ট্রাই করা, ওর বেশ ভালো লেগেছে। কুকুর তো ভালোই লাগে, মাকেও খেতে দিলাম একটু। মেলাতেও একটা ছোট্ট প্যান্ডেল করে কালী পুজো হচ্ছে। মায়ের মুখটা কি সুন্দর। তারপরে আমার হেলদি ডায়েটের কথা মনে পড়ে গেল, তার জন্য এখানে খেলাম আমরা এই স্পাইরাল পটেটো ফ্রাই। এত একটা হেলদি খাবার চিন্তা করতে করতে আবার চোখে পড়লো রেনা এখানে মাটি নিয়ে খেলা শুরু করেছে। কি যে করব এই পুচকেটাকে নিয়ে। প্লিজ কেউ আমার ডায়েট ফলো করো না, এটাই রিকোয়েস্ট করব। রেনাকে তারপর কিনে দিলাম একটা পিঙ্ক কালারের ফোন। তারপর রেনা, কোকো আর মাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার যাচ্ছিলাম আমার ফ্ল্যাটে মোমবাতি লাগাবো বলে। রাস্তার ধারে প্রচুর প্রচুর দোকান বসেছে। চোখে পড়লো এই বেলুনগুলো। তোমরা এই বেলুনগুলোকে কি বলে ডাকো? আমি ডাকি গ্যাস বেলুন বলে। তারপরে কলোনি মোড়ে এসে কি অদ্ভুত লাগছে। এই যে সেই কলোনি মোড়, যেটা কিনা এত বিজি মনেই হচ্ছিল না। যেখানে সবসময় গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখানে আজকে লোকের ঢল। আর এই হচ্ছে আমার বাড়ির, মানে আমার ফ্ল্যাটের সামনের রাস্তা। এই অবস্থা। হাঁটতে না পেরে একটা দাদার দোকানে ঢুকে বসলাম, যে আমাকে খেতে দিয়েছিল চা। তারপর ফাইনালি কোনো মতে বাড়ি পৌঁছে সুন্দর করে মোমবাতি দিয়ে আমার ফ্ল্যাটটাকে সাজালাম। আমাদের পুরো বিল্ডিংটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল। অনেক দূর থেকে হেঁটে কোনো মতে আমার বন্ধু টিনা আর আকাশ আমাদের কাছে এসে পৌঁছেছে। ওকে নিয়ে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম, আর কাছাকাছি একটা প্যান্ডেলও দেখলাম। সমস্ত বড় বড় প্যান্ডেলের মধ্যে এই একটা প্যান্ডেল যেন আমার নজরটা আলাদাভাবেই কেড়েছে। ঠাকুরটা এত সুন্দর দেখতে। হ্যাপি দিওয়ালি সবাইকে।